করার জন্য আমরা শিটটা ঠিক এভাবে সাজাবো। এই যে ইউআইডি পাসওয়ার্ড 2FA কুকিজ। ওকে, আই থিঙ্ক বুঝাইতে পারছি আমি। আর অ্যাকুরেটলি 10টা পেজ রাইখেন, ঠিক আছে। তো নেক্সট কথা হচ্ছে আইডি কীভাবে করবো, আইডি কীভাবে করবেন ওইটা দেখার জন্য এই ভিডিওটা দেখবেন। আর পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন, যেই চ্যানেলের ভিডিও আপাতত দেখতেছেন। এই চ্যানেলের ভিডিওর নিচেরটাই হচ্ছে আইডি কীভাবে করতে হয় ওইটার ভিডিও। এখন আমি বলি আইডিতে ফোন দিয়া কাজ কীভাবে করতে হবে, দেন দেখাবো কি বলে, দেন দেখাবো কি আচ্ছা পিসি দিয়ে কাজ কীভাবে করতে হবে। ফার্স্ট অফ অল ফোন দিয়ে করার জন্য আমরা ডুয়াল স্পেসে আইডিগুলো সাজায় রাখবো। আইডিগুলো সাজায় রাখবো বলতে বুঝাইতেছি যে ফেসবুক লাইটে লগ ইন করে রাখবো পেজ করার জন্য। আমার তো ফেসবুক লাইটে লগ ইন করা আছে। পেজ কীভাবে করতে হয় অনেকে জানেন, যারা জানেন না একটু দেখে নেন। ওকে, ওই এটা তো এটা না, ওয়েট, নিচেরটা অ্যাডসের গোষ্ঠী খেলাই। আচ্ছা, আমরা আইডিগুলো এইভাবে লগ ইন দিয়ে রাখবো, ঠিক আছে। এখানে আমি প্রায় কয়েকটা আইডি লগ ইন দিয়ে রাখছি। তো পেজ কীভাবে করতে হবে ওটা যদি দেখাই, পেজের মধ্যে যাবেন, পেজের অপশনে যাবেন। নতুন আইডি করার পরে পেজ অপশনটা নাও আসতে পারে, লগ আউট দিয়ে লগ ইন করলে হয়ে যাবে। পেজ অপশনে যাবেন, তারপর ক্রিয়েট পেজ, গেট স্টার্টেড, তারপর পেজের নাম দেবেন উল্টাপাল্টা ডিরেক্ট র্যান্ডম, কোনো কথা ছাড়া। তারপরে এখানে গেট নেক্সট, তারপরে শুধু পার্সোনাল ব্লগটা সিলেক্ট করে নেক্সট দিবেন। একদম ফ্রেশ আইডিতে কাজ করবেন, 10টা পেজ ইজিলি হয়ে যাবে, ঠিক আছে। যেহেতু দাম বেশি, কষ্ট তো থাকবেই, একটু কনসিডার করার ট্রাই করবেন। ওকে, এখন আমরা আরেকটা আইডিতে যাব। এভাবে আইডি পাল্টাবো, কাজ করবো, আইডি পাল্টাবো, কাজ করবো, পেজ করবো, এভাবে করতেই থাকবো, ঠিক আছে। 10টা পেজ যতক্ষণ পর্যন্ত না হয়। পেজ কয়টা হয়েছে এখানে ক্লিক করবেন, দেখবেন পেজ কয়টা হয়েছে দেখা যাবে। এখানে পেজে যাব, তারপর ক্রিয়েট, নেক্সট, দেন উল্টাপাল্টা নাম আবারও, দেন নেক্সট, দেন পার্সোনাল ব্লগ, দেন নেক্সট। এভাবে পেজ করতে থাকবো। এটা হচ্ছে ফোন। এখন আমি পিসি ইউজারদের জন্য একটা ভিডিও দিচ্ছি, ওইটা হচ্ছে একদম মানে প্রিমিয়াম লেভেলের, একদম মানে কি বলবো, টুলস বাগেরা যত আপডেট করা যায়, ইভেন আমি যেভাবে কাজ করি ওইভাবে দেখাইতেছি। ওকে, না আমি ভিডিওটা দিচ্ছি, ওয়েট। আচ্ছা, এই যে হয়ে গেছে পেজ। এভাবে আইডি করে করে পেজ করতে হবে। আচ্ছা, যারা পিসি ইউজার আছেন তারা ডিরেক্ট কুকিজ দিয়ে লগ ইন করতে পারবে, ঠিক আছে। আর আশা করি সবাই জানেন, তবুও আমি একবার দেখাই দিই। এই যে দেখেন, আমার এখানে ব্রাউজার সেট আপ করা আছে অনেকগুলা। সো দেখেন, আমি সবগুলো ব্রাউজার ওপেন করি। যদি এই যে দেখেন এই সাইডে ওপেন হবে, সবগুলো একটা একটা করে, পরে সবগুলোতে আমি কাজ করতে পারবো। আশা করি এই বিষয়টা আপনারা জানেন। লাইক আমি 4টা ব্রাউজারে নিলাম, 4টা ব্রাউজারেই আমার 2টা করে এক্সটেনশন আছে। এই যে এই 2টা এক্সটেনশন, এই 2টা এক্সটেনশনের কাজ কি আমি বলি, এবং এই 2টা এক্সটেনশন সেট আপ কীভাবে করতে হবে এটা বলি। তারপর ফার্স্টে আপনি একটা ব্রাউজারে গিয়ে এফবি লিখে সার্চ দিবেন। ওকে, লিখে সার্চ দেওয়ার পরে আপনার ফেসবুক আসবে, ফেসবুকে যাবেন। তারপরে এখানে জাস্ট কুকিজের যে ফাইলটা আছে এটা হচ্ছে কুকিজের এক্সটেনশন, এটাতে ক্লিক করে তারপর ক্রোম আপনার শিট থেকে একটা কুকিজ নিয়ে আসবেন। লাইক আমি এটা যদি কপি করে ইয়াতে আনি, এই যে কী বললাম, কোন ব্রাউজারটা ওপেন করছিলাম, এই ব্রাউজারের এই যে এই কুকিজ ফাইলে এটা পেস্ট করে দেন ইম্পোর্টে দিব, অটোমেটিকলি এটা লগ ইন হয়ে যাবে, ঠিক আছে। সো আমার এখানে আরেকটা টিপস করা আছে, ওটা হচ্ছে ওই যে দেখেন পেজ বাটন। এই পেজ বাটনটা আপনারা কীভাবে আনবেন, আপনাদের একটা নতুন ব্রাউজার কীভাবে সেট আপ করবেন ওইটা নিয়ে আমি একটা ভিডিও দেবো। এই পেজ অপশনে ক্লিক করলে ডিরেক্ট আপনাদেরকে পেজ করার জন্য এই অপশানে নিয়ে যাবে। ওকে, মানে ডিরেক্ট কোনো কথা ছাড়া। ওকে, এখন এখানে আমি এই যে ফেক ফিলার নামে একটা আছে, এটাতে ক্লিক করবো জাস্ট একটা। তারপরে দেখেন সবগুলো তথ্য ফিল হয়ে যাবে। এখানে ক্লিক করে জাস্ট এখান থেকে যে কোনো একটা কিছু এক করে তারপরে নেক্সট ক্রিয়েট পেজে দিয়ে দেবো, পেজ ক্রিয়েট হতে থাকবে, ঠিক আছে। তো ওইভাবে কাজ করবেন। হ্যাঁ, পেজ ক্রিয়েট হয়ে গেছে, এখন জাস্ট আমি নেক্সট করে করে দিই। এই যে এই ছিল পেজ ক্রিয়েটার। এখন আমি বলি, এই যে এতগুলো ব্রাউজার আমি সেট আপ করছি, কীভাবে সেট আপ করছি, এই যে এতগুলো 10টা। সো আমি আর একটা ব্রাউজার সেট আপ করে দেখাই। অ্যাড অ্যাকাউন্ট, তারপরে এখানে ধরেন আমি 12 নম্বর ব্রাউজার সেট আপ করতেছি, 12 দিয়ে ডান করে দিলাম। ওকে, এখানে সার্চ দিব আমি গেট টোকেন এক্সটেনশন, গেট টোকেন, এই যে গেট টোকেন কুকিজ লিখে সার্চ দিলেই পরে এমন একটা জিনিস আসবে। তারপরে এটা আমি অ্যাড টু ক্রোম করে অ্যাড এক্সটেনশন করে নেব। ওকে, অ্যাড এক্সটেনশন আমারটা আইসে পড়ছে, যে এক্সটেনশন আবার। তারপরে এখানে আবার সার্চ দিব, সরি গুগলে সার্চ দিতে হবে। সার্চ দিব হচ্ছে ফেক ফিলার লিখে, ফেক ফিলার, এই যে ফেক ফিলার এক্সটেনশন, এটাতে ক্লিক করব। তারপর যে ফার্স্টের ওয়েবসাইটটা আছে ওখান থেকে আমরা এক্সটেনশনটা অ্যাড টু ক্রোম দেন অ্যাড এক্সটেনশন করে নেব। ওকে, আমাদের ফেক ফিলার এক্সটেনশনটাও অ্যাড হয়ে গেছে। আমরা এনে ক্লিক করলে 2টা এক্সটেনশনই দেখতে পারবো, 2টাকে পিন করে নেব। ওকে, ডান। এই আমাদের গুগল সেট আপ ডান। এখন আমরা
এই বুকমার্ক সেট আপ করবো, ওই যে পেজ বাটনটা, ওটা সেট আপ করার জন্য আমাদের সিম্পলি কোনায় চলে যেতে হবে। তারপরে এখান থেকে সার্চ দিব হচ্ছে এই বুকমার্ক লিস্টে, তারপরে এখান থেকে ওপেন বুকমার্ক, শো বুকমার্ক বার, এই কন্ট্রোল প্লাস শিফট প্লাস বি ক্লিক করলে হবে। শো বুকমার্ক বারে ক্লিক করলে যে এখানে একটা বার শো হবে, যেমন একটা লাইন হয়ে যাবে আপনার। এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করে তারপর এই দেখেন এখানে লেখা আছে এই অ্যাড পেজে ক্লিক করবেন। তারপরে এই যে এখানে লিখবেন পেজ, মানে পেজ বার, পেজ, তারপরে নিচে লিখবেন আপনার ইউআরএলটা কোথা থেকে আনবেন। এই যে আমি এখানে আইসা পেজ ক্রিয়েটারের জন্য যে ইয়াটা আছে, এই যে এই ইউআরএলটা আমি লাগলে দিয়ে দিব, আরও লাগলে আমাকে ইনবক্স করেন। ওকে, এখান থেকে আমি ব্রাউজার কোনটা সেট আপ করতেছিলাম এটা, এখানে এই ইউআরএলটা পেস্ট করে দিবেন, আমি যেটা দিব তারপর সেভ করে দেবেন। তারপরে এই যে আপনার ব্রাউজার সেট আপ হয়ে গেছে। এখন জাস্ট এখানে সার্চ দেবেন এফবি লিখে সার্চ দেওয়ার পরে আপনার এফবি আসবে। তারপরে আমি যেভাবে কাজ করতেছিলাম ওইভাবে কাজ করবেন, মানে আমার একটা ব্রাউজার শেষ, এভাবে 10টা ব্রাউজার সেট আপ দিয়ে আপনি আনলিমিটেড কাজ করতে পারবেন আশা করা যায়। আশা করি বুঝতে পারছেন, সবাই কাজ করেন।